এমন এক জায়গা যেখানে তুমি পৌঁছাবে ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে, কিন্তু সেখানে তুমি হবে পৃথিবীর সবচেয়ে একা। কোনো স্থলভূমি বা মানুষের কাছে পৌঁছানোর জন্য তুমি হাজার হাজার কিলোমিটার দূরে থাকবে। তুমি যদি মানুষ হও তবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকতে পারবে, কিন্তু কিভাবে? যেখানে তুমি মহাকাশ স্টেশনে মাত্র 1 ঘন্টা থাকতে পারবে, কারণ হাজার বছরের ইতিহাসে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সাপ সেখানে উপস্থিত। এবং কিভাবে? যেখানে তুমি ভুল জায়গা থেকে পালানোর চেষ্টা করবে। তাই হয়তো এটা হবে তোমার শেষ ভুল। এই ভিডিওতে আমরা পৃথিবীর এমন কিছু রহস্যময় জায়গা নিয়ে কথা বলবো, যেখানে তুমি এক অদ্ভুত জায়গায় পৌঁছে যাবে। তাই এই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং ওয়ার্ল্ড স্টুডিও সাবস্ক্রাইব করো। এটা এমন এক জায়গা যেখানে দুজন মানুষ পৌঁছে যেতে পারে পশুর দরজায়। এটা এমন এক জায়গা যেখানে পৃথিবীর 50 বছর ধরে আগুন জ্বলছে, তাই মানুষ একে নরকের দরজা বলে ডাকে। এই জায়গাটি দেখতে মহাকাশ থেকে আসা উল্কাপিণ্ডের মতো, আর এটাই মানুষের পরিচিতি। এর কারণ হল এখানে চরম তাপমাত্রা এবং কার্বন ডাইঅক্সাইড, আর সালফার ডাইঅক্সাইড বিষাক্ত গ্যাসের মতো। এখানে আগুনের তাপমাত্রা সহনীয় ক্ষমতার বাইরে। এর ভেতরের তাপমাত্রা 1000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে, আর এখানকার আগুন কখনো কখনো 50 ফুট উঁচু হয়। এই জায়গার ওপর এর কোনো প্রভাব নেই, কারণ এখানকার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক নিচে হলে অতিরিক্ত তাপের কারণে জল বাষ্পীভূত হয়ে যাবে। চলুন এই জায়গার আসল সত্যটা জেনে নেই। ভার্সে নরকের দরজা 230 ফুট দূরে, এবং পৃথিবীর ওজন একটি গ্যাস সৃষ্টিকারী, যা মানুষের ত্রুটির কারণে তৈরি হয়েছে। 1970 সালে কিছু সোভিয়েত ভূতত্ত্ববিদ রেগিস্তান তেল উত্তোলনের জন্য ড্রিলিং করছিলেন। তারা সমুদ্রের নিচে খনন করছিলেন। সেখানে প্রাকৃতিক গ্যাসের একটি বিশাল চেম্বার ছিল। ড্রিলিংয়ের সময় ওই জায়গায় একটি ভূগর্ভস্থ গর্ত তৈরি হয়, সেই জায়গাটি যেখানে পৃথিবী বাতাসে ছড়িয়ে পড়ছিল। সেখান থেকে গ্যাস বেরিয়ে আসছিল। ভূতত্ত্ববিদরা ভয় পেয়ে যান যে পশ্চিমে গ্রামগুলোতে কোনো গ্যাস নেই, তাই তারা এই জায়গায় আগুন লাগিয়ে দেন। তাদের ধারণা ছিল এই আগুন 4 দিনের মধ্যে নিভে যাবে, কিন্তু এই ঘটনা পুরো বিশ্বকে বিপদে ফেলে দেয়। গত 50 বছর ধরে এই জায়গা আগুনে জ্বলছে। আপনি নিশ্চয়ই অনেক গল্প শুনেছেন, এলিয়েন এবং ইউএফও দেখার গল্প, কিন্তু এই গল্পগুলো ভুয়া। কিন্তু আজ আমি আপনাকে এমন একটি জায়গা সম্পর্কে বলবো যেখানে বাস্তবে এলিয়েন এবং ইউএফও দেখা গিয়েছিল। আমেরিকার 45তম রাজ্য, যা ইউটা নামে পরিচিত। এখানে 512 একর উপত্যকায় একটি ব্যক্তিগত সম্পত্তি রয়েছে, যা বেহাগ মিস্টেরিয়াতে অবস্থিত। এই সম্পত্তিটি একজন জার্মান কোটিপতি 2016 সালে ব্র্যান্ডন ফুগল কিনেছিলেন। এই এলাকায় বেহাগ মিস্টেরিয়া গবেষণা চলছে। কি সেই গবেষণা আমরা পরে আলোচনা করব। 1950 থেকে 1970 সাল পর্যন্ত প্যারানর্মাল কার্যকলাপ দেখা গিয়েছিল। আকাশের নিচে অদ্ভুত আলো দেখা গিয়েছিল। এছাড়াও এখানে অনেক এলিয়েন দেখা গিয়েছিল। কিন্তু এই ঘটনাগুলো সেই সময়ের চোখে পড়েছিল যখন 1994 সালে এই সম্পত্তির মালিক একটি পরিবার খুব অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হয়েছিল। এই পরিবারের অনেক গবাদি পশু রাস্তার মাঝখানে পাওয়া গিয়েছিল। একদিন তারা এমন কিছু দেখেছিল যা দেখে তারা হতবাক হয়ে গিয়েছিল। তাদের খামারে পৌঁছে তারা একটি মৃতদেহ দেখতে পায়। তারা বলতে পারেনি যে তারা মৃত, কিন্তু তারা এমনভাবে দেখছিল যেন তারা জীবিত ছিল। দুর্ঘটনার খবর এমন ছিল যে কেউ তাদের সব রক্ত বের করে নিয়েছে। তাদের শরীরের অংশগুলো কেটে ফেলা হয়েছিল, যা পেশাদারভাবে কাটা হয়েছিল। এই ঘটনা নিশ্চিত করে যে এই জায়গাটি অবশ্যই এলিয়েনদের, যারা এই পশুদের রক্ত নিয়ে কিছু গবেষণা করছে। এই ঘটনার পর এই জায়গাটি চিরতরে সিল করে দেওয়া হয়েছে, এবং এখন পর্যন্ত এলিয়েন এবং ইউএফও নিয়ে গবেষণা চলছে। স্কিন ওয়াকার র্যাঞ্চও এমন একটি এলাকা যা এলিয়েন এবং ইউএফওর সাথে যুক্ত। আমরা এরিয়া 50 নিয়ে কথা বলছি। এই ভাস এলাকার আপনি অবশ্যই এটি দেখতে পাবেন। এই এলাকাটি মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে সীমাবদ্ধ এলাকা। এখানে কেউ প্রবেশ করতে পারে না কর্তৃপক্ষের অনুমতি ছাড়া। তাদের স্পটশট করার অনুমতি নেই। এই সমস্ত জিনিসই এই এলাকাকে আরও রহস্যময় করে তুলেছে, এবং মানুষের মনে এই প্রশ্নটি যুক্ত করেছে যে এই এলাকার ভিতরে কি আছে যা এত সীমাবদ্ধ। স্থানীয়রা বলছেন এখানে এলিয়েন এবং ইউএফও দেখা গেছে। সরকার এই এলাকা সিল করে দিয়েছে। মানুষ বলছে যে এই এলাকা এলিয়েনদের উপস্থিতিতে রয়েছে। যারা গবেষণা করছেন বিজ্ঞানীরা, যখন তারা বলছেন যে তারা ইউএফও ব্যবহার করে এখান থেকে তথ্য সংগ্রহ করছেন এবং এলিয়েন প্রযুক্তি নিয়ে গবেষণা করছেন। ভার্সে গুজবগুলি যখন আধা সত্য হয়, কর্তৃপক্ষ প্রকাশ্যে বলেছে যে এটি মার্কিন বিমান বাহিনীর একটি ঘাঁটি, যেখানে নতুন মডেলের বিমান পরীক্ষা করা হয়, এবং এর কারণে এই এলাকাটি সিল করা হয়েছে। কিন্তু সত্য কি তা কেউ জানে না। পৃথিবীতে অনেক রহস্যময় এবং সীমাবদ্ধ জায়গা রয়েছে, যেখানে মানুষ বিশ্বের সবচেয়ে বড় হুমকি বলে মনে করা হয়। কিন্তু যদি এই জায়গাগুলোর মধ্যে সবচেয়ে উপরে কেউ থাকে, তবে তা হল উত্তর সেন্টিনেল দ্বীপ।
এটি সবচেয়ে বিখ্যাত, সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে সীমাবদ্ধ দ্বীপ, যেখানে সরকার কাউকে প্রবেশ করতে দেয় না। এই দ্বীপটি পোর্ট ব্লেয়ার থেকে 400 কিলোমিটার দূরে ভারত মহাসাগরে অবস্থিত এবং বঙ্গোপসাগরে অবস্থিত। রহস্যময় এবং সীমাবদ্ধ জায়গার কারণ হল এখানে বসবাসকারী সেই মানুষরা যারা পৃথিবীর মুখ কখনো দেখেনি। এই লোকেরা প্রস্তর যুগে বাস করে, যা পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন স্থান। এই লোকেরা কি খায়, কি তারা ঠান্ডা বলে, তাদের সংস্কৃতি কি এবং তাদের জনসংখ্যা কত, কেউ জানে না। এটি পৃথিবীর এমন এক বিশ্ব যা বিশ্বের সাথে কখনো যোগাযোগ করেনি, কারণ এই উপজাতি তাদের নিজের দ্বীপে পৌঁছানোর চেষ্টা করছে এবং ঢেউয়ের মাধ্যমে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। অনেকবার কর্তৃপক্ষ এবং লোকেরা এই উপজাতির কাছে পৌঁছানোর চেষ্টা করেছে, কিন্তু তারা অনেক লোককে দেখেছে। 2018 সালে জন অ্যালেন নামে একজন আমেরিকান দ্বীপটি পরিদর্শন করতে এই দ্বীপে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু যখন তিনি এই দ্বীপে অবতরণ করেছিলেন তখন এই উপজাতি তাকে হত্যা করেছিল। নিউজিল্যান্ডের আগে ভারতীয় সরকার এই উপজাতির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু ঢেউয়ের কারণে তারা এই মিশন বন্ধ করে দিয়েছিল এবং এই দ্বীপে বসবাসকারী মানুষরা সবসময় একা ছিল। দক্ষিণ প্রশান্ত মহাসাগরে নিউজিল্যান্ড, চিলি এবং অ্যান্টার্কটিকা পৃথিবীর দীর্ঘতম বিন্দুর একটি বিন্দু রয়েছে, যেখানে পৃথিবীর দীর্ঘতম বিন্দু রয়েছে। এই বিন্দুটি কোনো দেশ নয় বা কোনো দেশ যা এটি চায়। আপনি যদি ভুল জায়গায় পৌঁছান তবে আপনি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি হয়ে যাবেন, কারণ এর জন্য কোনো স্থলভূমি নেই। এটি কেবল একটি পর্বত এবং এটি এর জন্য কোনো জায়গা নয়। এই বিন্দু, যা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এলাকা নামে পরিচিত, আপনি যদি এই বিন্দুতে পৌঁছান তবে আপনি সবচেয়ে কাছের মানুষ হবেন, মাটিতে নয় বরং একটি মহাকাশ স্টেশনে অবস্থিত, এবং একজন নভোচারী হবেন, এবং সেটিও এখান থেকে 400 কিলোমিটার দূরে। কারণ বিন্দুর সবচেয়ে কাছের স্থান বা দ্বীপ প্রায় 27,100 কিলোমিটার দূরে। মানুষের সেখানে থাকার একমাত্র কারণ এই বিন্দু নয়, বরং এখানে সামুদ্রিক জীবনের কারণ নয়। শীতকালে যেখানে জলের প্রবাহ 4 কিলোমিটার পর্যন্ত পৌঁছায়, কোনো সামুদ্রিক জীবন বিদ্যমান থাকে না। গবেষণা অনুসারে এখানে কেবল ব্যাকটেরিয়া, অণুজীব এবং গভীর সমুদ্রের কাঁকড়া রয়েছে। একই সমুদ্রপৃষ্ঠের বিন্দুর কারণ এটি ডেড জোন নামেও পরিচিত। কল্পনা করুন যে আপনি সমুদ্রপৃষ্ঠের বিন্দুতে পৌঁছালে বাইরের বিশ্বের সাথে আপনার যোগাযোগ শেষ হয়ে যাবে। আপনি এখানে থাকতে পারবেন না, কারণ কোনো পণ্যবাহী জাহাজ সমুদ্র থেকে উড়ে যেতে পারবে না, এবং যদি অন্য জাহাজ থাকে তবে তা মাসে একবারই আসে। সহজ ভাষায় বলতে গেলে এই জায়গাটি মানুষের জন্য একটি জায়গার চেয়ে কম নয়, যেখানে কেউ যেতে চাইবে না। যদি আমি আপনাকে বলি যে পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে কেবল সমুদ্র এবং সমুদ্র বাস করে, এবং তা 100 বা 200 নয় বরং হাজার হাজার, এমন এক জায়গা যেখানে আপনাকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে যা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ। মহাবিশ্ব একটি বাস্তব পৃথিবীতে অবস্থিত। এই স্থানটি আটলান্টিক মহাসাগরে অবস্থিত, যেখানে সমুদ্র এবং দ্বীপের সমুদ্র বলা হয়। হাজার হাজার দ্বীপের ইতিহাসে সোনালী ভূমি এবং সাপ রয়েছে, যার কারণে এই দ্বীপটিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দ্বীপ বলে মনে করা হয়। যদি কোনো ব্যক্তি এই দ্বীপে থাকে তবে তার সন্তান হওয়া সম্ভব নয়, কারণ যদি তার মৃত্যু ঘটে তবে তার কোনো সাহায্য নেই, কারণ কোনো মানুষ বা শহর এই দ্বীপের কাছাকাছি নয়। গবেষকরা বলছেন এই সাপের বিষ মারাত্মক, যা এটিকেও হত্যা করতে পারে। স্নেক আইল্যান্ড 1.5 বর্গকিলোমিটার এলাকায় অবস্থিত, যেখানে জঙ্গল অবস্থিত। এই দ্বীপের প্রতি বর্গমিটারে একটি সাপ থাকে। এখানে মানুষ থাকা সম্ভব নয়। এই দ্বীপের বিপজ্জনকতার কারণে এটিকে দ্বীপের জন্য হুমকি বলে মনে করা হয়। আপনার কি এখানে যাওয়ার সাহস আছে? আমাকে কমেন্টে জানান। 2008 সালে নরওয়ে সরকার আর্কটিক মহাসাগরে একটি নির্ভুল বিশ্ব তৈরি করে। এটি ডুমসডে ওয়ার্ল্ড নামেও পরিচিত। এই দ্বীপটি সমুদ্রের বরফে আবৃত, যেখানে তাপমাত্রা মাইনাসে থাকে। এই পৃথিবীটি সমুদ্রের প্রায় 100 মিটার গভীরে তৈরি করা হয়েছিল। এখানে কারো যাওয়া দরকার যাতে মানুষের জন্য একটি নিখুঁত জায়গা তৈরি করা যায়। এর কারণে এখানে তাপমাত্রা এবং অন্য জায়গাটি সেই জিনিস দ্বারা সুরক্ষিত, যা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বিশ্বের বিভিন্ন ধরনের বীজ সংরক্ষিত আছে। এই বিন্দু থেকে যদি কেউ পৃথিবীতে বড় কোনো এলাকায়, যেমন জঙ্গল বা উল্কাপিণ্ড বা অন্য কিছুতে আসে, তবে এই জায়গাটি সেখানে থাকবে। যেখানে পুরো দ্বীপটি রয়েছে, পুরো এলাকা শেষ হবে না, এবং এই জায়গাটি বীজ পুনরুৎপাদনের জন্য ব্যবহৃত হয়। এই কারণেই এটিকে ডুমসডে ওয়ার্ল্ড বলা হয়। এই বিশ্বে যাওয়ার জন্য একটি টানেল ব্যবহার করা হয়, এবং এটি একটি খুব পুরু দরজা দিয়ে বন্ধ করা হয়েছে, কারণ এই তাপমাত্রায় এটি সর্বদা -18 ডিগ্রি সেলসিয়াস থাকে। এই জায়গাটি সরকার কর্তৃক সম্পূর্ণ সীমাবদ্ধ এবং একটি খুব রহস্যময় ভাইব। আপনি যেমন
সিনেমায় দেখতে পান আপনি এটি সিনেমায় দেখতে পাবেন। তাই বন্ধুরা, এই ছিল এমন একটি জায়গা যা পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে বিপজ্জনক জায়গা। আপনি যদি এর আশ্চর্যজনক অংশগুলি দেখতে চান তবে আপনি সেগুলি কমেন্টগুলিতে খুঁজে পেতে পারেন। পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।